দাদা, সামনে লোকসভা ভোট, তো আরামবাগ তৃণমূল কংগ্রেস কতটা এগিয়ে আছে? নমস্কার। আরামবাগ লোকসভার বা টোটাল পশ্চিমবাংলার সমস্ত মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, এই কামনা ভগবানের কাছে করি, আল্লাহর কাছে করি। আরামবাগ লোকসভা আমরা খালি সময়ের অপেক্ষে আমরা জয়লাভ করছি। আমরা এখন বর্তমান যে কন্ডিশন আছে, আমরা অঙ্ক করি, আমরা রাজনীতি করি, তো অঙ্ক করে বর্তমান যেটা আমরা কন্ডিশন আছে বিভিন্ন রকমের রিপোর্ট নিয়ে আমরা প্লাসে আছি। ভোটের আগেই রাম মন্দির উদ্বোধন করলো বিজেপি সরকার, তো এটা কি কোথাও ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য এগিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার? দেখুন, ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করে, তো এটা পশ্চিমবাংলায় এটা মমতা ব্যানার্জি সরকার আছে, এখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই, রাম মন্দির বলে কিছু নেই। বা রাম মন্দিরও কাজে লাগবে না, আর বাবরি মসজিদও কাজে লাগবে না। এখানে হিন্দু মুসলমান আমরা সবাই একসাথে থাকি। আমরা যেমন ওদের দুর্গাপুজোয় আনন্দ করি, একসাথে আলিঙ্গন করি, ওরা তেমন আমাদের ঈদে এসে আমার বাড়িতে এসে সিমুই খেয়ে, লাচ্চা খেয়ে এবং আমরা আনন্দ করি, আমরা একসাথেই থাকি। অপরূপা পোদ্দার বলছে যে ওনার টাকা নেই বলে সেই জন্য টিকিট পাইনি, তো এই নিয়ে কি বলবেন? না, উনি বাইরে বলেছে, উনি মিডিয়ার সামনে বলেছে ওনার মায়ের শরীর খারাপ, ওনার বাবার শরীর খারাপ, ওই জন্য মনে হচ্ছে ওনার মেন্টালিটিটা ঠিক নেই। তো মোটামুটি ঠিকই আছে, আমরা সবাই একই আছি। সামনে লোকসভা ভোট, তো কি মনে করছেন কতটা এগিয়ে আছে আরামবাগ তৃণমূল? আরামবাগ 50-এর উপরে প্লাস আছে, প্রায় 50,000 ভোটে। 50,000 ভোটে আমাদের মিতালি বাগ আমাদের ঘরের ক্যান্ডিডেট, আমাদের একদম মাটি থেকে তৈরি পঞ্চায়েত ক্যান্ডিডেট, পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট, জেলা পরিষদ ক্যান্ডিডেট, এখন লোকসভার ক্যান্ডিডেট। উনি 50,000 ভোটে, আমার অনুমান, আমার অভিজ্ঞতায় যেটা দেখতে পাচ্ছি, উনি 50,000 ভোটে প্লাস হবে। সামনে লোকসভা ভোট, শাসক থেকে বিরোধী সবাইকে, বুথ কর্মী থেকে ওপর তলার বুথ কর্মীদেরকে বিশেষ করে কি বার্তা দেবেন? আমরা বলবো যারা এই সাম্প্রদায়িকের বিরুদ্ধে, এটা তো পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার, এখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই, সবাই আমরা মুসলমান, সবাই আমরা হিন্দু, সবাই আমরা একসাথেই থাকি, একসাথে খাই। সবাই ভালোভাবে কাজ করুক, প্রত্যেকটা বুথে বুথে দেয়াল লিখন চলছে, পোস্টার মারা চলছে, ব্যানার লাগানো চলছে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, দেখুন আমরা সারা বছর ঘুমাই, কিন্তু নির্বাচনের টাইমে আমরা 1 মাস জাগি, আমরা সবাইকে ঘুম পাড়িয়ে তবে আমরা ঘুমাই। খবর বিরোধীরা সবসময় বলছে আরামবাগ তৃণমূল কংগ্রেস নাকি গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িত, গোঘাট থেকে আরম্ভ করে খানাকুল প্রতিটা জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ভীষণভাবে আলোচনা হচ্ছে, কি বলবেন? দেখুন, 2011-এ মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে, আর আজকে 2024, এই এত বড় দল, এই এত বড় পার্টি, এক সংসারে থাকতে গেলে এক মায়ের 4টে ছেলে 2টো মেয়ে, তাদের মধ্যে অশান্তি হয়, তারপরেও তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তারা কিন্তু সবাই একসাথে থাকে। তো আমাদের তৃণমূল কংগ্রেস, যারা তৃণমূল কংগ্রেসটা করে, মমতা ব্যানার্জির দলটা করে, অভিষেক ব্যানার্জি সেনাপতির দলটা করে, আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। আপনারা নিশ্চয়ই দেখলেন আমাদের হাইকমান্ড, আমাদের হুগলি জেলার অবজারভার ববিদা, বেচাদা, রামেন্দ্র সিংহ রায়, করবী মান্না আমাদেরকে নিয়ে বসেছিল, আরামবাগ বসছিল, গোঘাট বসছিল, খানাকুল বসছিল, তারকেশ্বর বসছিল। আমরা সবাই এক, আপনি নিশ্চয়ই ছবিতে দেখেছেন, আমরা সবাই এক। আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে নেই, মনোমালিনী ছিল, কেউ টিকিট পায়নি, কেউ টিকিট পেয়েছে, এই ধরনের একটা মনোমালিনী ছিল, আমাদের সব মিটে গেছে। তার মানে বলতে চাইছেন ভোটের সময় সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন? একদম, আমরা একদম 100%। আপনি দেখবেন এই লোকসভা নির্বাচনে এখন দেরি আছে, তো মোটামুটি আমাদের প্রচার, ব্যানার, ফেস্টুন, বিভিন্ন জায়গায় মানুষের দুয়ারে যাওয়া, মানুষের সাথে আমরা যদি ভুল ত্রুটি করি, মানুষের হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চেয়েছি, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে, মানুষের তৃণমূলের সাথে আছে, মানুষ লক্ষ্মী ভাণ্ডারের সাথে আছে, মানুষ সাম্প্রদায়িকের সাথে নেই। আপনি বলেন না, এই নরেন্দ্র মোদী সরকার বলেছিল যে 14 সালে যদি আমি ক্ষমতায় আসি, আপনাদেরকে 15 লাখ টাকা করে দেবো। কোনো কাউরের অ্যাকাউন্টে 15 টাকা ঢুকেছে? আপনি বলেন, এটা ভাঁওতাবাজি সরকার। আপনি বলেন যে ও তো বলেছিল 2 কোটি মানুষের প্রত্যেক বছরে চাকরি দেবো, 10 বছর হয়ে গেছে তো 20 কোটি মানুষের চাকরি। আপনি আরামবাগ সাব ডিভিশন ঘুরে দেখুন যে কোনো ছেলের একটা চাকরি হয়েছে কিনা। এইসব ভাঁওতাবাজি করে আর করে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তো বলেছে যে আপনারা 17টা রাজ্যেই ক্ষমতায় আছেন,
আপনারা বলছেন 3000 করে লক্ষ্মী ভাণ্ডার দেবো, আপনাদেরকে 3000 করে দিতে হবে না, আপনারা 1500 করে দিন। অভিষেক ব্যানার্জি বলেছে, অন ক্যামেরায় বলেছে আমি দল করব না, দল ছেড়ে দেবো। আবার এই কথাটাও বলেছে যে আপনি বলছেন পশ্চিমবাংলায় 3000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দিবেন, আপনাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হবে না। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, আপনি খালি 5 বছর আপনি অন ক্যামেরায়, নরেন্দ্র মোদী সরকার বলুক যে অন ক্যামেরায় যে আমি 5 বছরে এই যে গ্যাসের দাম আমরা গ্যাস ফ্রিতে দেবো, আমরা 42টা ক্যান্ডিডেট তুলে নেবো। অন ক্যামেরা চ্যালেঞ্জ করেছে তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তো চ্যালেঞ্জ করেছে, তার উত্তর দিক। স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন, ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971। বাংলার বিজেপি কোথাও কোথাও দেয়াল লিখনে লিখছে যে দিদি 1000 টাকা দিচ্ছে, এখন বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা দেবে। আমরা তো আমাদের সেনাপতি তো বলেছে অভিষেক ব্যানার্জি যে আপনি 3000 টাকা দিতে হবে না, লক্ষ্মী ভাণ্ডার মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় দিচ্ছে দিক, কিন্তু আপনি খালি গ্যাসটা 5 বছর ফ্রি করে দিন, আমি 42টা ক্যান্ডিডেটই তুলে নেবো, 42টা লোকসভায় যে তৃণমূলের ক্যান্ডিডেট আছে তুলে নেবো। সে অন ক্যামেরাই বলেছে তো, সেই উত্তর দিক না। এইসব ভাঁওতাবাজি, চিটিংবাজি, এইসব বেইমানি কথাবার্তা বললে পশ্চিমবাংলার মানুষ শুনবে না। ভোট আসলেই গ্যাসের দাম কমে যায়, ভোট মিটলেই আবার গ্যাসের দাম বেড়ে যায়। আমি একটা কথা বলি, এই আপনারা এই যে এখন কোকিল দেখতে পাচ্ছেন, কোকিল আপনারা দেখে নেন, কখন দেখা যায়? বসন্তর টাইম। এই যে ভোট যখন আসবে দেখবেন সে দিল্লি থেকে, গুজরাট থেকে, আহমেদাবাদ থেকে এই নরেন্দ্র মোদী আসবে, অমিত শাহ আসবে, জেপি নাড্ডা আসবে, আরও বিভিন্ন নেত্রীরা আসবে। আবার ভোট মিটে গেলে তারা দিকে আর দেখা পাওয়া যাবে না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 100% রিকভারি করেছি। আজ বর্ডার সিকিউরিটির দায়িত্ব কার? দিল্লি যে 300 কেজি আইডিএক্স নিয়ে যে আমাদের জওয়ান দিকে, আমাদের 52-55 জন 60 জনের মতন মানুষ, এই জওয়ান যে যারা মারা গেল আইডিএক্স নিয়ে ঢুকলো, তার সিকিউরিটির দায়িত্বটা কার? নরেন্দ্র মোদী সরকারের। তো নরেন্দ্র মোদী সরকার সেটা কী করেছে? ওরা হিন্দু নিয়ে রাজনীতি করে, ওরা মুসলমান নিয়ে রাজনীতি করে, ওরা মৃত্যু নিয়ে রাজনীতি করে। আর মৃত্যু নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করে না, পশ্চিমবাংলার মানুষ করে না। পশ্চিমবাংলার মানুষ আপনি এই লোকসভা নির্বাচনে জবাব দিয়ে দেবে, আপনি টেনশন করার দরকার নেই। আপনি চিন্তা করুন, আপনি সামনে খালি রেজাল্টের অপেক্ষা। 40টা সিট মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার মানুষ উপহার কেমন দেয়? এই তো 1000 টাকা করে সবার জেনারেল সম্প্রদায়ের মানুষ, তাদের 1000 টাকা করে ঢুকে গেল, আর 1200 টাকা এসসি সম্প্রদায়ের মানুষ 1200 টাকা করে দিলে। বছরে যদি আপনার 1200 টাকা করে মাসে ঢোকে, তাহলে আপনি বলুন 14,000 টাকা, প্রায় 13,000 কত টাকা বছরে পাচ্ছে, তাদের হাত খরচা একটা পেয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, মমতা ব্যানার্জির তো অঢেল প্রকল্প। মমতা ব্যানার্জির কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, যুবশ্রী থেকে, একদম লক্ষ্মী ভাণ্ডার থেকে, আপনি খাদ্যসাথী থেকে, স্বাস্থ্যসাথী থেকে, এভরিথিং মমতা ব্যানার্জি আছে পশ্চিমবাংলার মানুষের হয়ে পাহারা। মমতা ব্যানার্জি বর্ডার সিকিউরিটির গার্ড, পাহারা হয়ে দাঁড়িয়ে আছে, পশ্চিমবাংলার মানুষ নিশ্চিন্তে। ওনার বোন নাকি, বোন না দিদি আমি বলতে পারবো না, সুশান্ত ঘোষের ও খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির কোনো কর্মদক্ষ কোনো দায়িত্বই আছে। হিন্দু সম্প্রদায়, মানে ওরা হিন্দু করে, যে হিন্দু লিজে রাজনীতি করে। এই হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ ট্রাস্ট থেকে একটা মামলা হয়েছে, আমার কাছে খবর আছে। আর এই দেখুন, এই তো 2021 নির্বাচনে ওরা 4টে বিধানসভা জয় করেছে, খানাকুল, পুরসুরা, আরামবাগ, গোঘাট। কিন্তু খানাকুলের মানুষকে প্রশ্ন করুন, আরামবাগের মানুষকে প্রশ্ন করুন, গোঘাটের মানুষকে প্রশ্ন করুন, পুরসুরার মানুষকে প্রশ্ন করুন। আজ তো প্রায় 2021 থেকে 2024, আজকে 3টি বছর হয়ে গেল। এলাকার মানুষ কবে বিধায়ককে দেখতে পেয়েছে আর বিধায়কের দ্বারাই কী উপকৃত হয়েছে সেটা আপনি এলাকার মানুষকে জিজ্ঞেস করুন। শোনেন, ওরা থাকলো আর না থাকলো আই ডোন্ট কেয়ার, এটা কোনো ব্যাপার নয়। মমতা ব্যানার্জি সরকার আছে, মমতা ব্যানার্জি যতদিন আছে এই পশ্চিমবাংলার মানুষ নিশ্চিন্তে আছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আপনি দেখেন, আপনার বাড়ির মহিলা, আমার বাড়ির মহিলা যদি রাত্রে 12টা 1টার সময় বাড়িতে ফেরে সুরক্ষিত। কিন্তু যখন সিপিএম 34 বছর যারা ছিল, তাদের বা আমাদের বাড়ির মেয়েরা সন্ধ্যে 7টার পর বেরোতে পারতো না। আপনি নিশ্চয়ই জানেন, এই সিপিএম বিজেপি দুজনই এক। এখন জামাটা চেঞ্জ করে সিপিএমের মালগুলো এখন বিজেপিতে গেছে, আবার বিজেপির মালগুলো কনভার্ট করে সিপিএমে আসছে। আমাদের ভোট আমাদের ঠিক আছে, অসুবিধে নেই।
আমরা আমাদের ঠিক আছি, আমরা মানুষের হয়ে কাজ করি, সারা বছর কাজ করি। আমফান বলো, আইলা বলো, ঘূর্ণিঝড় বলো, করোনা বলো, আমরা সারা বছর মানুষের পাশে থাকি। কে বাইরে থেকে এলো, ওই যে একটা গান আছে না, বাইরে থেকে বর্গি এলো নিয়ম করে প্রতি মাসে, ওইসব চলবে না। এটা মমতা ব্যানার্জি সরকার আছে, এটাকে এখানে তোমার অভিষেক ব্যানার্জি সেনাপতি আছে, এখানে এসব চলবে না। তাহলে কি তৃণমূল কংগ্রেসের সিট কি টাকার বিনিময়ে বিক্রি হয়? দেখুন, আমি আপনাকে বলি, বিরোধীরা তো অনেক কথাই বলবে, সেটা বড় কথা নয়। বড় কথা আমাদের দলের এমপি, দুবারের সাংসদ, উনি মাননীয় অপূর্ব পোদ্দার, উনি যে কথাটা বলেছেন সেই কথাটা খুব খারাপ কথা। কেন আমাদের সাংসদ বলেছে যে আমার কাছে টাকা নেই বলে আমি টিকিটে দাঁড়াতে পারিনি, বা টিকিট আমাকে দেয়নি। দুজন আমার মন্ত্রী আর একজন সাংসদের নাম বলেছেন। যাই হোক, উনি যে কথা বলেছেন ওনার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হচ্ছে আমি বলে গেলাম আপনাকে যে ওনার মায়ের বা ওনার আব্বার শরীর খারাপ আছে, সেই নিয়ে মাথা কী আছে না আছে এ ধরনের কথা মন্তব্য করা উচিত নয় যেহেতু। কিন্তু আমি একটা কথা বলি, মিতালি বাগ একটা পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল, পঞ্চায়েতের ক্যান্ডিডেট থেকে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট, পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট থেকে জেলা পরিষদের ক্যান্ডিডেট। তাহলে মিতালি বাগ কত টাকা দিয়েছে তৃণমূল দলকে? মিতালি বাগ তো অ্যাকচুয়ালি কত 5,000 না 5,500 টাকা মাইনে পায়। ওনার বাড়ি দেখেছেন, ওনার অবস্থা দেখেছেন, ওনার বর্তমান কন্ডিশনটা দেখুন। তাহলে উনি কি কোটি কোটি টাকা দিয়ে তৃণমূল দল থেকে টিকিট নিয়েছে? অ্যাকচুয়ালি ওটা কথা নয়। তৃণমূল দলের টিকিট নিতে গেলে যোগ্যতা লাগে, তৃণমূল দলের টিকিট নিতে গেলে তার ভালো বায়োডাটা লাগে। আমাদের কাছে কথা হলো যে দল কিন্তু খুঁজে নেয়, দল যে দলের লোক হয় তাকে কিন্তু খুঁজে নেয়। মিতালি বাগ একটা সাধারণ একটা গরিব ফ্যামিলির মহিলা, আমাদের দিদি, আমাদের নেত্রী, আমাদের দল ভালো বুঝেছে। দল ওই যে টাকা পয়সা নিয়ে দল টিকিট দেয়, এসব বাজে কথা, এসব যে বলছে ভাওতাবাজি কথাবার্তা। তাহলে উনাকে যে দুবার টিকিট দিয়েছিল, তাহলে উনি কি বলতে চাইছেন? এসব কথা বলে লাভ নেই। বিরোধী অনেক কথাই বলি। এটা পশ্চিমবাংলা, এখানে মমতা ব্যানার্জি সরকার আছে, এখানে প্রশাসন খুব স্ট্রং আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো প্রত্যেকটা রাজনীতির দল, সে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, সুস্থভাবে ভোট দিন, মানুষ যে যার ভোট সেটার দিক, আর সুস্থভাবে পরিচালনা করুন। কারোর সাথে ঝগড়া, অশান্তি, মারপিট, লড়াই, দাঙ্গা করে লাভ নেই। কেন আমরা কোনো মৃত্যুকে কামনা করি না, সেই হিন্দু হোক, চাই মুসলমান হোক, চাই সিপিএম হোক, চাই বিজেপি হোক। মৃত্যু তো মৃত্যু হয়, মায়ের কল খালি হয়, কারোর স্বামী চলে যায়, কোনো মৃত্যুকে কামনা করি না। আপনারা সুন্দরভাবে ভোট দিন, যে যার প্রচার সেতার করুন, আর ভালোভাবে থাকুন, মানুষের সাথে থাকুন, মানুষ জবাব দিয়ে দেবে। মানুষকে সুস্থভাবে ভোট দিতে দিন, মানুষ ভোট দিক, মানুষ যাকে খুঁজে নেবে, মানুষ ভোট দিয়ে যাকে জয়লাভ করবে সেই হবে লিডার, সেই হবে তোমার লোকসভার ক্যান্ডিডেট, জিতবে। সুস্থভাবে ভোটটা দিতে দিন, ঝগড়া অশান্তি না যেয়ে। আমি পশ্চিমবাংলার মানুষকে বলছি এবং আরামবাগ সাব ডিভিশনের সমস্ত মানুষকে জোড়হাত করে বলছি, আপনারা সুন্দরভাবে ভোটটা করুন, সুন্দরভাবে প্রচার করুন। প্রত্যেকটা দলকে বলছি, ভালো থাকবেন, সুখে থাকবেন, এইটুখানি কামনা করি। ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এই কামনাটা করি, আপনারা ভালো থাকবেন। উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ।